Bengal Super League. Special partner Sensodyne and KitKat. ডাবল হেডারের প্রথম ম্যাচ নম্বর 46 কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি জেএইচআর রয়্যালস এফসি ও এফসি মেদিনীপুর। রয়্যালসের জন্য এটা ঘরের মাঠে ষষ্ঠ ম্যাচ আর কল্যাণীতে দ্বিতীয়বার। আর 4 গোলের ব্যবধানে জিততে পারলে তারা সাময়িকভাবে শীর্ষে উঠে যেতে পারে। জেএইচআর রয়্যালস এফসি মালদা মুর্শিদাবাদকে রিপ্রেজেন্ট করছে। আজ প্রথম একাদশে সাইদ রহমান 4টে চেঞ্জ এনেছেন। দুই অধিনায়ক সলমানকে এবং সূর্যচন্দ্রা সিং দুজনেই অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। অপরদিকে এফসি মেদিনীপুর দুটো পরিবর্তন এনেছেন লাস্ট ম্যাচ থেকে। নতুন গোলকিপার সুভাশিস ঘরুই আজ স্টার্ট করছে। রেফারির বাঁশি আর কল্যাণী স্টেডিয়ামে শুরু হয়ে গেল লড়াই। জেএইচআর রয়্যালস এফসি ঘরের মাঠে শীর্ষের স্বপ্ন সাথে নিয়ে। প্রক্ষান্তরে এফসি মেদিনীপুর তারাও জবাব দিতে প্রস্তুত যে আজ তারা শুধু অংশ নিতে আসেনি। লেফট ফ্ল্যাঙ্ক থেকে স্লিপ ইন করে দিয়েছেন জনি কমকে। চমৎকার বল ফার্স্ট সাইডে, প্রায় পৌঁছে গিয়েছিলেন নির্মল মান্ডি, তবে শেষ টাচ আসে একজন নীল জার্সি পরিহিত খেলোয়াড়ের পা থেকে। সেই কারণেই ম্যাচের প্রথম কর্নার। দেখে নেব এটা একটা ভেতরের চ্যানেলে বলটি খেলেছিলেন সোমনাথ হেমব্রম। একটা ভালো রান ছিল ওই জায়গায় জনি কমের। ও কিসকু গতি বাড়াচ্ছেন, কিস্কুর ফার্স্ট টাইম বল, কামো গোলটা আসতে পারত। প্রথম কোয়ার্টারের কয়েক সেকেন্ড আগে বাইল কামো স্কোর লাইন পাল্টে ফেলতে পারতেন। চমৎকার ক্রস ছিল সুখচাঁদ কিসকু, অনবদ্য অ্যাক্সেলারেশন পেছনে ফেলে দেন সেই সূর্যচন্দ্র সিংকে। প্রতিটি ম্যাচ এখন দুই দিকই ভারী। ও সুযোগ গোলের এবং প্রথম গোল। অনবদ্য স্টার্ট জেএইচআর রয়্যালস এফসি, তারা এগিয়ে গেল। চমৎকার হেডা, অনবদ্য প্লেসমেন্ট এবং পোস্টের তলায় লেগে বল জড়িয়ে যায় জালে। ইরফান সর্দার এগিয়ে দিল জেএইচআর রয়্যালস এফসিকে। এবং যেটা বলছিলাম, তিনি ইতিমধ্যেই সাইন করেছেন ইস্ট বেঙ্গলের অনূর্ধ্ব-18 দলে রিলায়েন্স ডেভেলপমেন্টাল লিগের জন্য। বেঙ্গল সুপার লিগে তার ভালো পারফরমেন্সের সৌজন্যে। কামো দারুণ লিঙ্ক আপ, জটা তাকে 4 জন খেলোয়াড় ঘিরে ধরেছিল। আমিল নায়েমের শট, অনবদ্য গোল। গোল আর অ্যাসিস্ট, দুটো গোল কন্ট্রিবিউশন ইতিমধ্যেই। এবং 25 মিনিটের মাথায় 2-0 গোলে এগিয়ে গেল জেএইচআর রয়্যালস এফসি। ক্লাসিক ফিনিশ ডান পায়ে। আমিল নায়েম বক্সের ঠিক বাইরে থেকে কাট ইন করে ডান পায়ের অসম্ভব ভালো শট। কিছুই করবার ছিল না সুভাশিস ঘরুই। দেখে নেব গোলটা। তার স্ট্রং রাইট ফুটটায় কাট ইন করলেন এবং টপ কর্নারটা খুঁজে নিতে কোনো অসুবিধা হলো না। অনবদ্য প্লেসমেন্ট, ক্লাসিক ফিনিশ। সৃষ্টিশীল ফুটবল জেএইচআর রয়্যালস এফসি। ইরফান সর্দার, তার সঙ্গে মৈনাক। ইরফানের লো বল, কামো তৃতীয় গোলের সুযোগ এবং গোল নাম্বার 3 নিয়ার পোস্টে পরাস্ত সুভাশিস ঘরুই। বাই কামোর প্রথম গোল। কুইক ফায়ার ডাবল জেএইচআর রয়্যালস এফসি 3-0 ব্যবধান গড়ে নিল। ইরফান সর্দার, তার পা থেকেও একটা অ্যাসিস্ট আসলো। দুটো উইঙ্গারই অত্যন্ত অ্যাক্টিভ এই ম্যাচে। আমিল নায়েমের পর ইরফান সর্দারের অ্যাসিস্ট। লো বল পুরোপুরি আনমার্কড বাই কামো, কেউ তাকে ক্লোজ ডাউন করলো না। 3টে হার, একটা জয় এবং একটা ড্র। আরো একটা অ্যাটাক, আমিল সুযোগ ফিরিয়ে দিলেন বাপন দে। এই মুহূর্তে নাস্তানাবুদ মেদিনীপুরের রক্ষণ এবং দু প্রান্ত থেকেই আমিল এবং ইরফান সর্দার ত্রাসের সঞ্চার করছে। পারবে কি ব্যবধান কমিয়ে ফেলতে এফসি মেদিনীপুর? জায়গা রয়েছে জনি কয়ের চেক ইন, জনি কম অসম্ভব ভালো ফিনিশ। ব্যবধান কমিয়ে ফেললো এফসি মেদিনীপুর। নতুন দলের হয়ে তার প্রথম গোল। দেখে নেব। চমৎকার ইনসাইড, ওই জায়গায় কেটে যান সুখচাঁদ কিসকু। দারুণ ডামি শুটিং অ্যাঙ্গেল তৈরি করেন এবং টপ কর্নারটা খুঁজে নেন। বলের নাগাল পাননি সৌরভ সামন্ত এবং আমিল নায়েমও থাকবে। নামিয়ে দিয়েছেন ওখানে বাইল কামোর জন্য। বা পায়ে প্লেস করতে চেয়েছিলেন, সেকেন্ড পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। বলটা দারুণভাবে চেস্ট দিয়ে নামিয়ে দিয়েছিলেন ওই জায়গায় মোহাম্মদ আমিল নায়েম। ইনভাইটিং ক্রস ছিল। বাইল কামো তাকে সাজিয়ে দিয়েছিলেন ওই জায়গায় মোহাম্মদ আমিল নায়েম। তার বাঁ পায়ের গ্রাউন্ডার
দ্বিতীয় পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। বিগত ম্যাচগুলোতে আমরা অ্যাডামা কৌলিবালিকেও দেখেছি ভীষণভাবে অ্যাটাকে সাহায্য করতে। কামো, গ্যাপ তৈরি হয়ে গিয়েছে, বাই কামোর শট, ব্রিলিয়ান্ট প্লেসমেন্ট, গোল নাম্বার 4। দারুণ রিলিজ ওই জায়গায়, একটা সূক্ষ্ম টাচ ছিল মোহাম্মদ আমিল নায়েমের, বলটিকে জাস্ট ডিরেক্ট করেন কামোর দিকে এবং ডান পায়ের জোরালো শট, একেবারে টপ কর্নার। গোলরক্ষকের কিছুই করবার ছিল না, ওই জায়গা থেকে ব্লাস্ট করে দিয়েছিলেন বাই কামো। পয়েন্ট সমান হয়ে যাবে হাওড়া হুগলি ব্যারেজের সঙ্গে। আরও একটা গোলের সুযোগ, আমিল নায়েম লব করলেন এবং এই ম্যাচের পঞ্চম গোল, 5 স্টার পারফরমেন্স, জোড়া গোল আমিল নায়েমের। পেছন থেকে স্কুপ, ওয়েল টাইম রান ওই জায়গায় আমিল নায়েম, তার সাথেই ছিলেন ইরফান সর্দার। আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর থেকে বলটিকে জাস্ট লব করে দেন। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ 10 মিনিটে দুটো গোল চলে আসলো এবং দুজন উইঙ্গারই অসম্ভব ভালো অপারেট করেছে গোটা ম্যাচটা জুড়ে। দুটো গোল, একটা অ্যাসিস্ট আমিল নায়েম। অন দ্য রোড চতুর্থ জয়ের দোরগোড়ায়, বল কেড়ে নিয়েছেন সজন সাহানি, তার দ্বিতীয় গোল এই সিজনের। 8টা ডিফারেন্ট গোল স্কোরার জেইচআর রয়্যাল সিটি এফসি দলটায়। কট ইন পজিশন ওই জায়গায় শুভম ঘরুই, যা ক্যাপিটালাইজ করতে কোনো ভুলচুক করেনি সজন সাহানি। বলটাকে ওয়াচ করছিলেন রানটি নেন, কিছুটা জেচে গোল কনসিড করার মতো, প্রেশারটা ইনভাইট করলেন ওই জায়গায়। ওই চেঞ্জে নামা খেলোয়াড় সজন সাহানি, তিনিও স্কোর শিটে নাম লিখিয়ে ফেললেন এবং ফুল টাইম হুইসেল মাহি টুডু। ষষ্ঠম জয় জেইচআর রয়্যাল সিটি এফসি, 5 গোলের ব্যবধানে জয় জেইচআর রয়্যাল সিটি এফসিকে নিয়ে গেল লিগ টেবিলের শীর্ষে গোল ডিফারেন্সে। Bengal Super League, special partner Sensodyne and KitKat.